দিল্লিতে গাড়িতে বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সন্ধ্যায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন কথা বলেন। চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার কোনো শঙ্কা দেখছেন না তিনি। বলেন, বাংলাদেশ সবসময় ভারসাম্যের কূটনীতি বজায় রাখে। সোমবার ভারতের রাজধানী দিল্লিতে লাল কেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। একে হামলা বলছে মোদি সরকার। দেশটির কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশের মাটি ব্যবহার করে এ হামলা করা হয়েছে। তবে দিল্লির এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এটা তো যদি যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু এতে কোনো কারণ নেই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। এ সময় জানতে চাওয়া হয় ট্রাইব্যুনালে চলা বিচার নিয়ে শঙ্কা জানিয়ে জাতিসংঘে আপিল করেছেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, জাতিসংঘ এ বিষয়ে ঢাকাকে কিছুই জানায়নি। যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে। ঢাকা বেজিং প্রতিরক্ষা সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন তৌহিদ হোসেন। আমরা কোনোদিকে ঢুকে যাচ্ছি না, আমরা ব্যালান্স রিলেশন বজায় রেখেছি এবং আমি মনে করি না যে আমাদের উপরে কোনো ধরনের কোনো চাপ আসবে। মিয়ানমারে আসছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।